আপনারা জানেন আমি সিনিয়র জুনিয়র সবাইকে সমন্বয় করে কালীহাতি বিএনপিকে সামনের দিকে অগ্রসরমান করার চেষ্টা করেছি। আমি কাউকে বাদ দেই নাই। মতিন ভাই ওই যে সভাপতির বক্তব্য শুনলেন, মতিন ভাইকে আমি কি বাদ দিয়েছি? আমি বাদ দিই নাই। উনি রিজাইন করে চলে গেছে 2016 সালে। বিরোধী দলের রাজনীতির চাপ নিতে পারে নাই, তো এই দায়িত্ব আর আমি নিতে পারি না। আজকে কাউকে আমি বাদ দেই না। এই যে মিনু শাফি খানের কথা বললো, শাফি খানকে আমি কালীহাতি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বানিয়েছিলাম, যেটা আমি না বানালে কোনদিন হওয়ার ক্ষমতা ছিল না। জীবনেও সে কালীহাতি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হওয়ার মতো অবস্থায় ছিল না। আমি তাকে বানিয়েছিলাম। এখন ইলেকশন করবে, নির্বাচন করবে, শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে, ডামি ইলেকশন। এই জন্য বিএনপি থেকে পদত্যাগ করে বের হয়ে গেল বিএনপি থেকে। এখন দলের সাথে বেইমানি করে বের হয়ে যাবে, এই দায়িত্ব কি আমার নিতে হবে? আমি তো বের করে দেই নাই ভাই, নিজে পদত্যাগ করে বের হয়ে গেছে দল থেকে। কাজেই আমি কাউকে বের করি না দল থেকে। কারণ আমি কেন বের করব? কারণ আমি তো দলের মালিক না। আমি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছে। কালীহাতি আমার নিজের এলাকা, কালীহাতি আমি বিশেষভাবে কাজ করি আপনাদের নিয়ে। সংগঠন থেকে কাউকে বের করার দায়িত্ব আমাকে দেয় নাই, সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার উপরে কতবার হামলা হয়েছে কালীহাতিতে, আমি তো ওই চাপগুলো নিয়েছি নাকি? আমার উপরে যে হামলা হলো কালীহাতিতে, আজকে যে স্কুলে আমরা এই সমাবেশ করছি, কর্মী সভা করছি, এই স্কুলের সামনে আমার উপরে হামলা হলো, আমি তো ওই দিনই গুটায় চলে যেতে পারতাম, আমি তো যাই নাই। আমি তো মাঠটা আঁকড়ায় ধরেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। চারানে আমার উপরে হামলা হলো, এখনো বোধহয় আমার কাছে ভিডিও ছবি থাকতে পারে, বড় বড় রামদা, বড় বড় চাপাতি, কত কিছু নিয়ে হামলা হলো। আমি তো সেই চাপগুলা নিয়ে আমি রাজনীতির মাঠ ধরে রেখেছি কালীহাতিতে, আমি তো চলে যাই নাই। এখন কেউ যদি বিরোধী দলের রাজনীতির চাপ নিতে না পেরে চলে যায় রাজনীতি ছেড়ে, সেই দায় আমি নিতে পারি না, সেই দায় আসলে আমার না। রাজনীতি উন্মুক্ত, সবার জন্য দরজা জানালা খোলা। কোথায় খোলা? মূল স্রোতে খোলা। মূল স্রোত ধারায় দরজা জানালা সব সময় খোলা। আসেন, সবাই কাজ করেন। আজকে আলম চেয়ারম্যান এসেছেন, আলম ভাই খুশি হয়েছি। আজকে চাঁদ ভাইয়ের সাথে অবশ্য আমার অনেক আগের থেকেই কথা হয়, আজকে এসেছেন, অনেক খুশি হয়েছি। আমি সল্লার বাসের তালুকদারকেও দেখেছি, বাসের ভাই আমি দেখেছি, উনিও এসেছিলেন। আসেন, দরজা খোলা, জানালাও খোলা। আসেন, সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করি। দুর্গাপুরের সমাবেশ করেছি, আমি বলেছি বিদ্যুৎ ভাই আছে, অন্য যারা আছে, তারা মূল ধারায় এসে আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। যারা মূল স্রোতে কাজ করতে চান তাদের জন্য কোনো নিষেধ নাই। আমি নেতাদের বক্তব্য থেকে যা বুঝলাম, সারাদিনের বক্তব্য, তাতে আমি বুঝলাম গত আন্দোলন সংগ্রামে আপনারা যারা রাজপথে সাহসিকতার সাথে সমস্ত জুলুম নির্যাতন ঘাড়ে নিয়ে আপনারা মোকাবেলা করেছেন, তারা আপনারা একটা অংশ আছেন যারা চরম নির্যাতন ভোগ করেছেন। আরো নেতা কর্মী আছে, বলেছেন না অনেকে যে ভাই কমিটিতে আমার নামটা লেখেন না, কারণ ওই যে বিরোধী দলের প্রেসারটা, তারা চাপটা, ওই দুর্ভোগটা নিতে চাচ্ছিল না। যে কোনো কারণেই হোক,
হয় পারিবারিক কারণে, না হয় ব্যবসায়িক কারণে, যে কোনো কারণেই হোক সেই দুর্ভোগটা তারা নিতে চাচ্ছিল না। তাহলে সেটাও হচ্ছে আমাদের একটা অংশ। আরেকটা অংশ আছে আওয়ামী লীগ ঠেকাও। আওয়ামী লীগকে ঠেকাইতে হবে। অনেকে বুঝে, অনেকে না বুঝে কি করেছে? কেউ ট্রাক মার্কার ইলেকশন করেছে, কেউ আনারস মার্কার ইলেকশন করেছে। কেন করেছে? নৌকা ঠেকাইতে হবে, আওয়ামী লীগ ঠেকাইতে হবে। ওইটাকে একটা সুযোগ মনে করেছে। ওইটা যে ছিল শেখ হাসিনার একটা ধোঁকাবাজি। ওই নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তারা যে আমাদের কালিহাতীর মানুষকে ধোঁকায় ফেলেছিল, সেটা অনেকে হয়তো বুঝে নাই। তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাহলে সেটাও একটা অংশ নাকি? আমাদেরকে এখন চিন্তা করতে হবে কিভাবে আমরা সামনের দিকে অগ্রসরমান হব। সভাপতি সভাবাই আছে, সিনিয়র আরো অনেক নেতৃবৃন্দ আছে। আমি তাদের সঙ্গে এই সমস্ত বিষয় আলোচনা করব। আমি উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছে যারা অভিজ্ঞ নেতা। দেখেন, পদে আমি বড় হইতে পারি, কিন্তু অভিজ্ঞতায় আমি বড় এই কথা কিন্তু আমি বলবো না। আমার চেয়ে অনেক অভিজ্ঞ নেতারা এই কালিহাতীতে আছে। কালিহাতী হচ্ছে একটি রাজনৈতিক এলাকা। এইখানে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া যতই মেও মেও করেন নেতা হইতে পারবেন না, এটার ইতিহাস আছে। কাজেই খামাখা সময় নষ্ট অনেকে করে যাদের সময় বেশি, কাজ নাই। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড লাগবে কালিহাতীতে।